তাদের সাথে প্রতিযোগিতা করার সুযোগই পাচ্ছে না। কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি। এখানে কাদা ছড়াছড়ি হওয়ার কোনো জায়গা নেই, বরং এখানে সম্পূর্ণ একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। অযৌক্তিক কোনো কিছু হচ্ছে না। আপনি নর্মালি চিন্তা করেন, আজকে একটা মানুষ বা একজন নার্স কিন্তু অনেক কিছু পারে, ইনজেকশন দিতে পারে, একজন মানে বিভিন্ন রকমের কাজ পারে যেটা ডাক্তারও পারে, কিন্তু তাকে দিয়ে কিন্তু ডাক্তারের কাজ হয় না। দেয়ারস নো ডাউট যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা পাস করে তারা অনেক কিছু হয়তো পারে বা কিছু জিনিস পারে, বেসিক জিনিস পারে, কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে সামগ্রিক যে কাজগুলো আপনি করতে পারবেন সেটা আপনি কখনো করতে পারবেন না। তো আমার মনে হয় এখানে কাদা ছোড়াছুড়ির কোনো জায়গা নাই। এন্ড আমরা ব্যক্তিগতভাবে মনে করি আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ধারণ করি বা বিএসসি পড়াশোনা করি তাদের অত টাইমও নাই এরকম বিভিন্ন বিষয়ে কাদা ছড়িছড়ি করার। এইটা যদি যৌক্তিক কোনো দাবি না হতো আমরা জীবনে মাঠেও নামতাম না। এবং দ্বিতীয়ত আরেকটি সব থেকে বড় কথা হলো, আচ্ছা আমি আমার ব্যাপারে একটু বলি, আমি রাজশাহী থেকে আসছি, আমার এত দিন নাই শুধু শুধু এখানে এসে শাহবাগে এসে পড়াশোনা ছেড়ে আন্দোলন করতেছি একটা যৌক্তিক কারণে। এবং আপনি নর্মালি চিন্তা করেন RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশের মানুষের থেকে প্রতি মাসে প্রত্যেকটা জিনিসের জন্য মাসে বছরে ট্যাক্স নিচ্ছেন, তাদেরকে আপনি প্রমিস করেন যে আমরা বিভিন্ন খাতে আপনাদেরকে যোগ্য মানুষ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব, দেশের উন্নয়ন করব। এটা আমার মনে হয় না এটা শুধু আমাদের এখন আন্দোলন, এটা দেশবাসীর আন্দোলন। দেশের মানুষের এখন রাস্তায় নামতে হবে। হিপোক্রেসির একটা লিমিট থাকে, হিপোক্রেসি যারা করে একদম চামড়া খুলে ফেলা উচিত। আমরা 24 সালে কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা হাজার প্রায় 1000-2000 মানুষের রক্ত গিয়েছে কোটার বিরুদ্ধে আন্দোলনের জন্য। এখানে দেশের সর্বস্তরের মানুষ কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু সেটা আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, মুক্তিযোদ্ধা করার বিভিন্ন কিছু বাতিল হয়েছে। কিন্তু আমরা এখন এসে দেখতেছি প্রকৌশলীর ক্ষেত্রে আমাদের এই কাজ লাগছে না। দেশে একটা প্রকৌশল বিশেষ যে দেয়, সে নিজের মেধা প্রমাণ করে ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশেষে ভর্তি হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন বুয়েট, কুয়েট, তারপরে আপনার ঢাবির যে প্রকৌশল অনুষদ আছে, তাছাড়া দেশের যত বিএসসি প্রতিষ্ঠান সবাই নিজের মেধা সাক্ষ্য নিয়ে এখানে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে এখানে ভর্তি হয়, অর্থাৎ সবাই মেধাবী। এখন তাদের কেন আগে সুযোগে না? আপনি যখন 10ম গ্রেড 9ম গ্রেডে প্রকৌশলী নিয়োগ দিচ্ছেন, আপনি কেন একটা পরীক্ষার ব্যবস্থা করতেছেন না যে ঠিক আছে সবাই পরীক্ষা দিবে, যারা যোগ্য তারা পাবে, যারা যোগ্য তারা পাবে না? এখন যারা একজন ডিপ্লোমা সেক্টরের একজন ভাই যিনি ভাবতেছেন যে কেন আমাকে সুযোগ দেওয়া হবে না, এখন পৃথিবীর নিয়মই এটা, রাইট অফ দ্য ফিটেস্ট। আপনি যদি যোগ্য না হন আপনাকে কেন দিবে? আমাদের দেশ চালানোর জন্য কি আমাদের যোগ্য মানুষ দরকার? আমাদের আপনি যাতে মানুষ দিলে তো হবে না, আমাদের প্রত্যেকটা সেক্টরে দেশের যোগ্য মানুষ দিবেন, দেশের অগ্রগতি হবে। আমরা গত অনেকদিন ধরে এটার বিরুদ্ধে আন্দোলন করতেছি, কয়েক মাস আগেও আমরা এর বিরুদ্ধে আন্দোলন করেছি, এখানে প্রশাসনের কোনো নজরদারি আমরা দেখি নাই। তারপর আমাদের এখন টার্ম ফাইনাল পরীক্ষা চলতেছে, আমরা টার্ম ফাইনাল পরীক্ষা বাদ দিয়ে আমরা এই যে এখানে বসে আছি, আমরা টার্ম ফাইনাল পরীক্ষা বয়কট করছি, যার জন্য আমাদের একাডেমিক হ্যাম্পার হচ্ছে। একজন বুয়েটের একাডেমিক হ্যাম্পার অনেক ক্ষতির কারণ, দেশের কারণে আমাদের টার্ম এক্সটেন্ড হচ্ছে, তাও আমরা এখানে বসছি কেন? আমরা বিচার চাই, আমরা দেশের অবকাঠামোর সুষ্ঠু হোক, দেশ সঠিকভাবে চলুক, দেশের সঠিক জায়গায় সঠিক মানুষ সেটা চাই। এত বড় গণ অভ্যুত্থানের পরেও, এত বিশাল একটা রেজিমের পরিবর্তনের পরেও আমরা আসলে কোটার অভিশাপ থেকে এখনো পুরোপুরিভাবে মুক্ত হতে পারি নাই। এই যে 10ম গ্রেড এবং 9ম গ্রেডের যে ডিপ্লোমারা, তারা মানে অযৌক্তিকভাবে এবং সবার সাথে প্রতিযোগিতা না করেই যেভাবে প্রমোশন নিয়ে এবং বাংলাদেশের যেই অবকাঠামো সেটাকে পুরোপুরি কন্ট্রোল করে আছে, যেখানে যোগ্য ইঞ্জিনিয়াররা, বিএসসি ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা সেখানে তাদের সাথে প্রতিযোগিতা করার সুযোগই পাচ্ছে না কোটার জন্য। সো এটা আসলে 24 সালের একটা বিশাল ব্যর্থতা যে আমরা আসলে পুরোপুরি কোটা সিস্টেমটাকে উৎখাত করতে পারি না।